মেটাবিট ক্যাপিটাল অর্থাৎ এমবিটি টোকেনের নতুন আপডেট এসছে। এমবিটি টোকেনের নেক্সট উইথড্র সংক্রান্ত আপডেট চলে এসছে। অনেকে জানতে চেয়েছেন এই আপডেটটার পুরো ডিটেলস কি, অর্থাৎ এই আপডেটটার অর্থ কি। অনেকে এই আপডেটটার কিছু কিছু বুঝেছেন এবং মন্তব্য করেছেন যে এই প্রজেক্টটা স্ক্যাম করতে যাচ্ছে নাকি সামনের দিকে, এবং অনেকে আপডেটটা দেখে হতাশ হয়ে পড়েছেন। আজকের ভিডিওতে আমরা আপডেটটা দেখব এবং আপনাদেরকে পরিষ্কার বাংলায় একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে এই আপডেটটাতে কি বলা হয়েছে, তাতে আমাদের জন্য যারা আমরা মাইনার রয়েছি, আমাদের মাইনিং ব্যালেন্স অ্যাপসের মধ্যে যাদের এখনও লক রয়েছে বা ফ্রিজ রয়েছে, তাদের জন্য কী সুখবর বা কী দুঃখের খবর আসতে যাচ্ছে সামনের দিনে। সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকুন আর স্কিপ না করে একটু মন দিয়ে এই যতটুকু সময় ভিডিওটা হয় ততটুকু সময় একটু সাথে থাকুন। খুব বেশি কষ্ট হবে না, খুব বেশি সময়ও নষ্ট হবে না, তবে আশা করছি এখান থেকে আপনারা এমবিটি টোকেনের এই নেক্সট উইথড্রতে কি কি করতে হবে সেই সম্পর্কিত একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আপডেটে যাচ্ছি, তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। তাতে কি হবে, আমরা যখন নতুন কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ করব আপনার কাছে ইউটিউবে একটা নোটিফিকেশন পাঠাবে এবং নোটিফিকেশনের হেডলাইন দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে এই ভিডিওটা আপনার কতটুকু প্রয়োজন আছে। যদি আপনার প্রয়োজনীয় ভিডিও হয় আপনি দেখে নিতে পারবেন, তাহলে আপডেটটা আর আপনার মিস হতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সবচেয়ে বেশি উপকারে আপনার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট সম্পর্কিত সমস্যা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের সমাধান দিয়ে থাকি। এছাড়াও সবার আগে আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি মেটাবিট ক্যাপিটাল অর্থাৎ এমবিটি টোকেনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রয়েছি। এখানে আইএফসিটির একটা টুইট তারা রিটুইট করেছে। আমরা আপডেটটা একটু ওপেন করি এবং দেখি এখানে কি বলেছে। এই টুইটটা আমি একটু একটু করে ইংরেজিতে পড়ব, তারপরে বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলেছে, ডিয়ার আইএফসিটি পায়োনিয়ার্স, after in-depth decisions with the MBT team, Metabit token, we have determined the following regulations regarding the second withdrawal of MBT. বলা হয়েছে আমরা MBTর দ্বিতীয় উইথড্রর জন্য কিছু নিয়ম নিয়ে এসেছি। Number 1, effective immediately, user who have purchased and held more than 50 MBT until the second withdrawal can withdraw all the remaining MBT tokens in their apps account during the second withdrawal. বলা হয়েছে যেসব এমবিটি মাইনাররা ইতিমধ্যে 50টা কমপক্ষে 50টা এমবিটি টোকেন পারচেস করেছেন, এক্ষেত্রে 50টার কম হলে হবে না, 50টার বেশি হতে হবে। এই পরিমাণ টোকেন যারা পারচেস করেছেন তারা পরবর্তী উইথড্রলে সমস্ত মাইনিং টোকেন, আপনি যে পরিমাণ মাইনিং করেছেন সব মাইনিং টোকেন এখান থেকে উইথড্র পাবেন। এখন আমার কাছে এখানে দুটো তিনটে প্রশ্ন আছে। একটা হচ্ছে উইথড্র ডেট কি পাবলিশড হয়েছে? সেকেন্ড উইথড্রর কোনো ডেট এখনও পাবলিশড হয়নি, এটা আশা করছি ভবিষ্যতে পাবলিশড হবে। তবে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি এই ডেটটা আসবে না, আরও অন্তত মাসখানেক সময় লাগবে, 2-1 দিনে এই ডেটটা আসবে না। আপনি এখানে 50+ এমবিটি অর্থাৎ 51 এমবিটি কমপক্ষে যদি পারচেস করতে চান, সেটা পারচেস করে আপনাকে যে পরিমাণ অর্থ আপনি এখানে ইনভেস্ট করবেন সেই পরিমাণ অর্থ কমপক্ষে ধরে নিতে হবে, কমপক্ষে 1 থেকে 2 মাস এখানে আপনার রাখতে হবে। যদি তার আগে সেকেন্ড উইথড্রল ওপেন হয় খুবই ভালো, না হলেও সেই পর্যন্ত আপনাকে প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে। আরও একটা প্রশ্ন এখানে আছে, আমি যে 50টা এমবিটি বাই করেছি নাকি করিনি সেটা এমবিটি টিম কি করে বুঝবে? কারণ তাদের যে অ্যাপস রয়েছে এই অ্যাপসের মধ্যে কিন্তু বাই সেল করা যায় না। তাহলে আমি বাই করলাম নাকি করলাম না সেটা তারা কি করে বুঝবে? এখানে একটা বিষয় হতে পারে, আমি জাস্ট সম্ভাবনার কথা বলছি, এই বিষয়টা আমি এমবিটির কোনো অফিসিয়াল সাইট থেকে পাইনি বা অফিসিয়াল কোনো ঘোষণাও নয়। এটা হতে পারে আমরা যে অ্যাড্রেসে প্রথম উইথড্রটা নিয়েছি এই অ্যাড্রেসের রেকর্ড তাদের কাছে আছে, তাদের মাইনার যারা উইথড্র নিয়েছে প্রত্যেকের অ্যাড্রেসের রেকর্ড রয়েছে। তারা হয়তো এই অ্যাড্রেসগুলো চেক করবে। আপনারা জানেন যখন এক্সপ্লোরে গিয়ে চেক করা হয় তখন সেই অ্যাড্রেসে কতগুলো টোকেন আছে, কি কি টোকেন আছে সেটা কিন্তু দেখা যায়। হতে পারে সেই অ্যাড্রেসগুলো তারা চেক করবে। এই সম্পর্কিত পরবর্তীতে আরও ক্লিয়ার আপডেট আসতে পারে। আপনারা যারা কিনতে চান প্যানকেক সোয়াপ থেকে তারা
যে অ্যাড্রেসে আপনি আপনার এমবিটি উইথড্র নিয়েছিলেন যখন প্রথম উইথড্র দিয়েছিল সেই অ্যাড্রেসেই কিনে রাখবেন। অন্য কোনো নতুন অ্যাড্রেসে কিনলে হয়তো আপনি এখানে সেকেন্ড উইথড্রর জন্য এলিজিবল নাও হতে পারেন। আমি শেষের দিকে এই প্রজেক্টটা আসলে স্ক্যাম করবে নাকি কি করতে পারে সেই সম্পর্কিত কথাবার্তা বলবো। আমি আগে এই নিয়মগুলো, যে নিয়মগুলো দিয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। 2 নম্বরে বলা হয়েছে ইউজার হু হ্যাভ ব্যালেন্স অফ লেস দ্যান 10 MBT ইন দেয়ার ওয়ালেট অ্যাট দ্য টাইম অফ দ্য সেকেন্ড উইথড্রল উইল হ্যাভ অল রিমেইনিং MBT ইন দেয়ার অ্যাপ অ্যাকাউন্ট ডিস্ট্রয়। বলা হয়েছে সেই সব ব্যবহারকারী যাদের ওয়ালেটে 10টা MBT টোকেনের, কমপক্ষে 10টা MBT টোকেনের কম রয়েছে, অর্থাৎ 9.99 MBTও যদি আপনার ওয়ালেটে থাকে, ওয়ালেট বলতে যে অ্যাড্রেসে আমরা উইথড্রটা নিয়েছি সেটা হতে পারে আপনার ট্রাস্ট ওয়ালেট, হতে পারে মেটামাস্ক অথবা অন্য যে কোনো ওয়ালেট আপনি ব্যবহার করে থাকুন না কেন, সেই ওয়ালেটে আপনার যদি কমপক্ষে 9.99 MBT না থেকে থাকে তাহলে আপনার যে মাইনিং ব্যালেন্সটা রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে, বার্ন করে দেওয়া হবে। এখন এই কমপক্ষে 10টা MBT আপনার কোন সময়ের মধ্যে রাখতে হবে? সেকেন্ড উইথড্রল শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাকে থাকতে হবে। অর্থাৎ আপনি এখন যে কোনো সময় 10টা MBT কিনে রাখতে পারেন। তবে আপনাকে যদি উইথড্র নিতেই হয় নেক্সট উইথড্রতে, তাহলে আপনাকে কমপক্ষে 10টা MBT অর্থাৎ 10+ MBT আপনার ওয়ালেটে কিন্তু রাখতে হবে। নাম্বার 3তে বলা হয়েছে ইউজার হুজ MBT ব্যালেন্স ইন দেয়ার ওয়ালেট ইজ মোর দ্যান 10 coins but less than 50 coins at the time of the second withdrawal will have 20% of the remaining MBT tokens in their app account withdrawn according to the original rules। বলা হয়েছে যাদের ওয়ালেটে 10টা কয়েন থাকবে, 10টা MBT থাকবে কিন্তু 50টার কম থাকবে, তারা চলতি নিয়ম অনুযায়ী 20% টোকেন উইথড্র পাবে। এটা হচ্ছে সেকেন্ড উইথড্রলের জন্য। যদি আপনার ওয়ালেটে 10টা টোকেন থাকে তবে 50টার কম থাকে, 50টার কমে যে কোনো অ্যামাউন্ট থাকলে আপনি 20% আপনার মোট বর্তমান ফ্রিজ ব্যালেন্স অর্থাৎ মাইনিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা থেকে 20% উইথড্র পাবেন। এবং পরবর্তী উইথড্রতে আরও কোনো নিয়ম নীতি আনবে নাকি বা পরবর্তী উইথড্র আদৌ আসবে নাকি সেটা কিন্তু এখানে ক্লিয়ার করেনি। এখানে একটা সুযোগ রেখেছে, যদি আপনার মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট অ্যাপসের মধ্যে থাকে, এমবিটির বর্তমান প্রাইস খুবই ভালো আছে, আপনি যদি 10টা এমবিটি এখন কিনে রাখেন এবং সেখান থেকে 20% উইথড্র পান, হতে পারে যে এমবিটির যে প্রাইস এখন আছে $2.5 উপরে, হতে পারে আপনি 50টা এমবিটি এখন কিনে রাখতে পারছেন না, অথবা আপনার ব্যালেন্সে নেই, অথবা আপনি যেটা উইথড্র পেয়েছিলেন সেটা সেল করে দিয়েছেন। তাহলে আপনি 10টা এমবিটি কিনে রাখতেই পারেন, 10টা এমবিটি কিনে রাখলেও আপনি কিন্তু 20% টোকেন উইথড্র পাচ্ছেন। টিপসে বলা হয়েছে দ্য নাম্বার অফ টোকেন্স ফর সিঙ্গেল কয়েন স্ট্যাকিং অর এলপি স্ট্যাকিং ইজ অলসো কাউন্টেড ইন দ্য ওয়ালেট ব্যালেন্স। আপনার যদি স্ট্যাকিংয়ে কোনো ব্যালেন্স থাকে সেটাও আপনার এই মোট ব্যালেন্সের মধ্যে, এই 50 টোকেন বা 10 টোকেনের মধ্যে কাউন্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট বলা হয়েছে ইফ ইউ উইশ টু পার্টিসিপেট ইন দ্য নেক্সট রাউন্ড অফ উইথড্রলস প্লিজ বি শিওর টু মেক ইউর পারচেস অ্যাজ সুন অ্যাজ পসিবল টু এনশিওর দ্যাট ইউর ওয়ালেট ব্যালেন্স মিটস দ্য রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়া। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট। বলা হয়েছে আপনি যদি নেক্সট উইথড্রল নিতে চান তাহলে উপরের নিয়মগুলো ঠিকঠাক মতো ফলো করুন। এই নিয়মগুলো ফলো না করলে আপনি সেকেন্ড উইথড্রর জন্য এলিজিবল হবেন না। এই কেনাকাটা অর্থাৎ 10টা এমবিটি বা 50টা এমবিটি আমাদের কত দিনের মধ্যে কিনতে হবে এটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখনও নেক্সট উইথড্রলের কোনো ঘোষণা আসেনি, হতে পারে নেক্সট উইথড্রলের ঘোষণা আসার পরে তারা এটাকে অডিট করবে, অর্থাৎ চেক করবে আমাদের ওয়ালেট অ্যাড্রেসগুলো, যে ওয়ালেট অ্যাড্রেসগুলো অলরেডি তাদের কাছে আছে, চেক করার পরে সিদ্ধান্ত নেবে। এই জন্যে আপনি যত দ্রুত সম্ভব, হতে পারে কালকে পরশুদিন বা যত দ্রুত সম্ভব এই পরিমাণ, যে পরিমাণ আপনি পারবেন, যদি পারেন 50 রাখবেন না, 51 রাখবেন যদি আপনি সব উইথড্র নিতে চান। আর যদি না পারেন তাহলে কমপক্ষে 10 এমবিটি আপনার ওয়ালেটে রাখবেন, তাহলে আপনি নেক্সট উইথড্রলের জন্য এলিজিবল হবেন। এখন কথা হচ্ছে এই প্রজেক্টটা আসলে স্ক্যাম করতে পারে নাকি? আমার মনে হচ্ছে না যে এমবিটি স্ক্যাম করবে বা আইএফসিটি স্ক্যাম করবে। তারা একটা জিনিস এখানে হতে পারে, এই বাইসেলের ফলে তাদের ট্রেডিং ভলিউমটা বাড়িয়ে নিচ্ছে। কারণ এমবিটি যতটা প্রাইস বেড়েছে, যতটা আমরা খবর পেয়েছি বা আমি যতটা রিসার্চ করে বুঝতে পেরেছি, এই প্রাইস বাড়ার কারণ হচ্ছে তাদের টিমের বাইব্যাক। তাদের টিম অসংখ্য বাইব্যাক করেছে এবং করছে, যে কারণে প্রাইসটা আপ হচ্ছে, ট্রেডিং ভলিউমটা বাড়ছে। তবে ইউজার বেসড বাই খুব একটা আসেনি, ইউজাররা শুধুমাত্র সেলই করেছে। এখন তারা একটা ভালো প্রাইসে পৌঁছেছে, এখানে কিন্তু তারা তাদের ট্রেডিং ভলিউমটা বাড়ানোর জন্য একটা ভালো পদ্ধতি নিয়ে এসেছে। যখন ট্রেডিং ভলিউমটা বাড়বে তখন প্রজেক্টের জনপ্রিয়তা
জনপ্রিয়তা বাড়বে, তখন এই টোকেনটা ইনভেস্টররাও আকর্ষিত হবে, প্রজেক্টে পয়সা আসবে এবং আমরা পরবর্তী উইথড্রল পাওয়ার পরেও এখান থেকে আমাদের টোকেনগুলোকে সেল করে হয়তো আমাদের প্রফিটটা বুক করতে পারবো। এখানে একটা সমস্যাও আছে, হতে পারে আমরা এখন কিছু টোকেন কিনে রাখলাম এই হাই প্রাইসে, এটা হাই প্রাইস বলাই ভালো হবে, কারণ 50টা টোকেনের দাম এখানে প্রায় $150 মতো বা তার থেকেও বেশি। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। হতে পারে আমরা যখন নেক্সট উইথড্রল পাবো তখন হয়তো প্রাইসটা ডাম্প করবে এবং অনেক বেশি যদি ডাম্প করে যায় তাহলে হয়তো আমরা বড় একটা লসের সম্ভাবনা পেয়ে যাব। তবে এখানে একটা কথা আছে, যদি আপনি 50 MBT স্ট্যাক করেই থাকেন, অর্থাৎ 50 MBT আপনার ওয়ালেটে রেখেই থাকেন, তাহলে কিন্তু আপনি 100% উইথড্র পাচ্ছেন এবং প্রাইস যদি কমেও আপনার ইনভেস্টমেন্ট যেটা করছেন সেটা কিন্তু উঠে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এমন না যে এমবিটির প্রাইস জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি দেখছি না, তবে হতে পারে। ক্রিপ্টো মার্কেটে যে কোনো কিছু হতে পারে। এখানে যদি আপনি ইনভেস্ট করেন সেটা সম্পূর্ণ নিজের রিস্কে করবেন, লাভ হলেও আপনার, লস হলেও আপনার। আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দিলাম, আপনারা আরও রিসার্চ করুন। রিসার্চ করার পরে আপনি যদি কিনতে চান কিনে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। আপনি কি মনে করেন আসলে কি কেনা উচিত নাকি উচিত না? কেনা উচিত হলে কতটা কেনা উচিত, 10টা নাকি 50+? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরও যদি আপনাদের এই টুইটটা নিয়ে, এমবিটির সেকেন্ড উইথড্রল নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।